সুরের মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9-এর পর্দায় ইসলামী গান ও আলোচনা নিয়ে অনুষ্ঠান হেরিটেজ এস্টেটস লিমিটেড নিবেদিত ঐশী সুরের মোহনা, পাওয়ার্ড বাই আল ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ধানশালিক স্টুডিও এবং মুন ক্যালিগ্রাফি। দর্শক, রমজান মাস, কোরআন নাজিলের মাস। এই মাসে আমরা সাজিয়েছি আলোচনা এবং ইসলামী সঙ্গীত নিয়ে। আমাদের আজকের এই পর্বে ইসলামিক আলোচনা নিয়ে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, কোরআন গবেষক, হেরিটেজ এস্টেটস লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল বাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মানি আমরা ভালো আছি। মোহতারাম, এই মাসটা কোরআন নাজিলের মাস, আর কোরআনের জন্য এই মাসের গুরুত্ব অনেক বেশি। কিন্তু আমরা যারা মুসলমান আছি অথবা মানব জাতি আছি, আমরা সবাই কোরআনের সাথে পরিচয় হতে অনেক সময় আগ্রহী হই না, সবাই জানি। তো কোরআনের সাথে পরিচিত হওয়ার যে বিষয়টা, এটা আসলে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য হুদা, এবং আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছেন সমগ্র মানব মণ্ডলীর জন্য। এটা মানব মণ্ডলীর জন্য হেদায়েতের রাস্তা, দিক নির্দেশনা, এবং প্রত্যেকটি মানুষ কিভাবে তাদের জীবনকে পরিচালিত করবেন এবং তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের যাবতীয় করণীয় এবং সেই নির্দেশনাবলী সহ মেনে প্রত্যেকটা মানুষ যাতে তার নির্দেশাবলীর সম্পূর্ণ আদ্যপান্ত পালন করার মাধ্যমে আল্লাহ পাক যে নেয়ামতের ঘোষণা করেছেন আমাদের, যে জান্নাত, যে জান্নাতের পাদদেশে প্রবাহিত হবে স্বচ্ছ প্রবাহিত ঝর্ণাধারা, এই নেয়ামতপূর্ণ একটা জান্নাত আমরা লাভ করব এই কোরআনের মাধ্যমে। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে এই কোরআনের অধ্যপান্ত আমাদেরকে বুঝার এবং শিখার সুযোগ করে দেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালাউ আলিমাল্লাহুম ফীহিম খায়রান লা আসমাহুম ওয়ালাউ আসমাহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ বলছেন, আমি যদি জানতাম তাদের মধ্যে কল্যাণ আছে, তাইলে আমি তাদেরকে ভালো কথা শোনাতাম। সুতরাং একজন মানুষ, যেহেতু প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক এই নির্দেশনা দিয়েছেন, প্রত্যেকেরই কামনা করা উচিত এই ঐশী গ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা জিনিস বুঝে তার জীবনে বাস্তবায়ন করা। চমৎকার। আল্লাহ কিন্তু কোরআনের মধ্যেই নিজেই কোরআনের পরিচয় দিয়ে দিয়েছে। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান অনুযায়ী চলতে পারি, আমরা এতটুকুই চাই। ধন্যবাদ মোহতারাম চমৎকার আলোচনার জন্য। আশা করি দর্শকবৃন্দ আপনারা আজকের আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারলেন। কোরআনের পরিচয় যে বিষয়টা আছে, আমরা যেন কোরআন অধ্যয়ন করে সেই পরিচয় গ্রহণ করি।